Hello friends, welcome back to my channel Learn and be updated with Anika। বন্ধুরা আজকে আমরা ওয়েস্ট বেঙ্গলের আরও একটি ইনস্টিটিউট থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান দেখব। এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে আইআইএসইআর কলকাতা থেকে। কোন কোন ডিপার্টমেন্ট থেকে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হবে, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হয়েছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, অ্যাপ্লিকেশান ফি কত লাগছে, এছাড়াও এই সংক্রান্ত কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান আমরা এই ভিডিও থেকে জানবো। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা সরাসরি পিএইচডি অ্যাডমিশনের ইনফরমেশানে চলে যাচ্ছি। আমরা গুগল ক্রোমে আইআইএসইআর কলকাতা লিখে সার্চ করলে এই ধরনের ইন্টারফেস চলে এসেছে এবং এখানে দেখুন ফার্স্ট যে লিঙ্কটি দেওয়া আছে আইআইএসইআর কলকাতা এর অফিসিয়াল ওয়েবসাইট, এর ঠিক নিচেই দেখুন দেওয়া আছে পিএইচডি অ্যাপ্লিকেশান পোর্টাল। এই অপশানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। ডক্টর অফ ফিলোজফি প্রোগ্রাম আইআইএসইআর কলকাতা, অ্যাডভার্টাইজমেন্ট ফর অ্যাডমিশন টু ডক্টর অফ ফিলোজফি প্রোগ্রাম ফর দ্য অটাম সেমিস্টার 2025। এবং এখানে কিন্তু ওই বিষয়ে ডিটেলস দেওয়া আছে। আইআইএসইআর কলকাতা ইনভাইটস অ্যাপ্লিকেশনস ফর মোটিভেটেড স্টুডেন্টস for admission to the Doctor of Philosophy program for the autumn 2025. The selected candidates can do PhD in any of the following disciplines: biological science, chemical science, computational and data science, আর্টস সায়েন্স, হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স, ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, ফিজিক্যাল সায়েন্স অ্যান্ড স্পেস সায়েন্স। এখানে যে এই সমস্ত ডিসিপ্লিনগুলো দেওয়া আছে, এই সমস্ত ডিসিপ্লিন থেকে এখানে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারেন। নেক্সট দেখুন এখানে কিন্তু অ্যাপ্লিকেশান ফিটাও বলে দেওয়া হয়েছে। অ্যাপ্লিকেশান ফি নন রিফাউন্ডেবল। যে সমস্ত ক্যান্ডিডেটসরা জেনারেল, ইডাব্লিউএস এবং ওবিসি আছেন তাদের কিন্তু 200 টাকা করে লাগছে, এবং যে সমস্ত ক্যান্ডিডেটসরা পিডাব্লিউডি এবং এসসি এসটি আছেন তাদের কিন্তু 100 টাকা করে লাগছে। এবং এখানে কিন্তু কিছু ইমেল অ্যাড্রেস দেওয়া আছে প্রত্যেকটা ডিসিপ্লিন ওয়াইজ। আপনারা এখান থেকে এই ইমেল অ্যাড্রেস বা এখানে যে ওয়েবসাইটগুলো দেওয়া আছে ওই ওয়েবসাইটে কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন আপনাদের এই বিষয়ে যদি কোনো এনকোয়ারি থাকে। নেক্সট দেখুন এখানে কিছু ডিসিপ্লিনের সম্পর্কে ডিটেলস দেওয়া আছে। ফার্স্ট কিন্তু বায়োলজিক্যাল সায়েন্স দেওয়া আছে, নেক্সট কেমিক্যাল সায়েন্স দেওয়া আছে, কম্পিউটেশনাল অ্যান্ড ডেটা সায়েন্স, আর্টস সায়েন্স, হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, এবং এখানে কিন্তু ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স এই সমস্ত ডিসিপ্লিনগুলো দেওয়া আছে। ইম্পর্ট্যান্ট ডেটস দেওয়া আছে। আপনারা এখান থেকে কিন্তু পুরো ডিটেলসটা দেখতে পারেন। আমরা এখান থেকে যে কোনো একটা ডিসিপ্লিনের মধ্যে গিয়ে কিছু ডিটেলস দেখে নিচ্ছি। ফার্স্ট কিন্তু বায়োলজিক্যাল সায়েন্স আছে, এখান থেকে আমরা বায়োলজিক্যাল সায়েন্স অপশানে ক্লিক করলাম, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখানে বায়োলজিক্যাল সায়েন্স সম্পর্কে ডিটেলস দেখতে পাবেন। এখানে কিন্তু পুরো ডিটেলসগুলো দেওয়া আছে। এখানে দেখুন অ্যাপ্লিকেন্টস আর অ্যাডভাইসড টু গো থ্রু দ্য রিসার্চ এরিয়াজ অ্যাট দ্য ফলোয়িং লিঙ্ক অন দ্য ইউনিভার্সিটি ওয়েবসাইট, ইনস্টিটিউট ওয়েবসাইট। অর্থাৎ আপনারা কিন্তু এখান থেকে এই যে ক্লিক হেয়ার অপশানটি দেওয়া আছে, এই ক্লিক হেয়ার অপশানে ক্লিক করে রিসার্চ এরিয়াগুলো দেখতে পারবেন বায়োলজিক্যাল সায়েন্স থেকে। তারপর কিন্তু আপনারা নিচে যে ক্লিক হেয়ার অপশানটি দেওয়া আছে এই ক্লিক হেয়ার অপশানে ক্লিক করে ডিপার্টমেন্টের পেজে যেতে পারবেন। নেক্সট কিন্তু ডিটেলড পিএইচডি অ্যাডভার্টাইজমেন্ট, এখান থেকে আপনারা ক্লিক হেয়ার অপশানে ক্লিক করে এখান থেকে আপনারা কিন্তু ডিটেলড অ্যাডভার্টাইজমেন্টে যেতে পারবেন। আমরা ডিটেলড অ্যাডভার্টাইজমেন্টে চলে এসেছি। এটা কিন্তু বায়োলজিক্যাল সায়েন্স থেকে পিএইচডি অ্যাডভার্টাইজমেন্ট ফর অটাম 2025 সেমিস্টার, এবং এখানে কিন্তু বায়োলজিক্যাল সায়েন্স থেকে অল ডিটেলস দেওয়া আছে। আপনারা এখান থেকে দেখেই বুঝতে পারছেন ইন্টারডিসিপ্লিনারি বায়োলজি দেওয়া আছে। এখানে কিন্তু প্রত্যেকটা রিসার্চ এরিয়া দেওয়া আছে। আপনারা এখান থেকে রিসার্চ এরিয়াগুলো দেখে নিতে পারেন, বা আপনারা কোন সুপারভাইজারের আন্ডারে পিএইচডি করবেন তাদের কিন্তু নাম দেওয়া আছে, এবং এখানে কিন্তু রিসার্চ এরিয়াগুলো ডিটেলস দেওয়া আছে। আপনারা এখান থেকে পুরো ডিটেলসটা দেখতে পাবেন। আমি এখান থেকে ডিটেলস আলোচনা করছি না, আপনারা এখান থেকে এই অ্যাডভার্টাইজমেন্ট ডাউনলোড করে ডিটেলসগুলো দেখে নিতে পারেন। এখানে দেখুন প্রত্যেকটা ডিসিপ্লিন ওয়াইজ সুপারভাইজারের নাম কিন্তু দেওয়া আছে, মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া আছে। আপনারা এখান থেকে যে বিষয়গুলো দেখতে চান দেখতে পারেন। ইনস্টিটিউট ফান্ডেড পিএইচডি প্রোগ্রামস, বা এখান থেকে অল ডিটেলস দেওয়া আছে এই বায়োলজিক্যাল ডিসিপ্লিন নিয়ে।
নেক্সট দেখুন আপনাদের এখান থেকে ডিটেলড অ্যাডভার্টাইজমেন্ট দেখা হয়ে গেলে নিচে আপনারা শর্ট লিস্টিং অ্যান্ড ইন্টারভিউ প্রসেস এই অপশানে বিভিন্ন ডিটেলসগুলো দেখতে পাবেন এবং এর ঠিক নিচেই আপনারা চলে যাবেন অ্যাপ্লাই অনলাইন বলে একটা অপশান আছে। এই অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশান করতে পারবেন। এখনও কিন্তু অ্যাপ্লিকেশান শুরু হয়নি, অ্যাপ্লিকেশান শুরু হয়ে যাবে। আপনারা কিন্তু অলওয়েজ ওয়েবসাইটটা চেক করবেন, তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশানের লিঙ্কটা পেয়ে যাবেন। নেক্সট দেখুন বায়োলজিক্যাল সায়েন্সের পরে কিন্তু কেমিক্যাল সায়েন্স আছে, কম্পিউটেশনাল অ্যান্ড ডেটা সায়েন্স, আর্থ সায়েন্স, হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, স্পেস সায়েন্স, ম্যাথমেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। এখান থেকে আপনারা যে ডিসিপ্লিন দেখতে চান ওই ডিসিপ্লিনের উপর ক্লিক করে ওই সম্পর্কে কিন্তু ডিটেলসটা দেখতে পারবেন। নেক্সট দেখুন ইম্পর্ট্যান্ট ডেটস, এখানে আপনারা এই ইম্পর্ট্যান্ট ডেটসের উপর ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং এখানে কিন্তু আপনারা ডেট শিডিউলটা দেখতে পাবেন। এখানে দেখুন পিএইচডি অ্যাপ্লিকেশন পোর্টাল ওপেন্স 9th March 2025, অ্যাপ্লিকেশন পোর্টাল ক্লোজেস 19th May 2025। এই ডেটের মধ্যে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশান করতে হবে। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এই ডেটের মধ্যে অ্যাপ্লিকেশানটা করে দেবেন। তারপর কিন্তু এখানে আরও কিছু ডেট শিডিউল দেওয়া আছে, কবে ইন্টারভিউ হবে বা কবে প্রি রেজিস্ট্রেশন পোর্টাল ওপেন হবে, প্রি রেজিস্ট্রেশন ডেডলাইন বা পিএইচডি রেজিস্ট্রেশন, এই সমস্ত ডেট শিডিউলগুলো এখানে ডিটেলসভাবে বলা হয়েছে। আপনারা এখান থেকে এই সমস্ত ডিটেলস কিন্তু দেখে নিতে পারেন। এইভাবে আপনারা প্রত্যেকটা ডিসিপ্লিন ওয়াইজ ডিটেলসগুলো দেখে নিতে পারেন আইআইএসিআর কলকাতা থেকে, এবং আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এখান থেকে অ্যাপ্লিকেশানটা করতে পারেন। এটি ছিল আইআইএসিআর কলকাতা থেকে পিএইচডি অ্যাডমিশানের একটি নিউ নোটিফিকেশান। এই বিষয়ে আপনাদের যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। অন্যান্য ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশানের নোটিফিকেশান পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। থ্যাংক ইউ।